আমরা এখন একটু দেখি যে এই সাইবার অ্যাটাকের বিস্তারিত কি। আমরা টাইমলাইনটা প্রয়োজনে আপনাদেরকে আবার রিলোড করে দেখিয়ে দিব। জি, আমাদের এখানে একটি মেলের স্ক্রিন কপি আছে। আমরা সরাসরি মেলটা আপনাদেরকে দেখাতে চাই। 5টা 9 মিনিটে, আবারও বলি 4টা 33 মিনিটে এই পোস্টটি হয়, সরি 4টা 37 মিনিটে এই পোস্টটি হয়। 5টা 9 মিনিটে এক্স থেকে এই মেলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি। আমরা যদি এটাকে মার্ক করি টাইমটা, আপনারা দেখতে পাচ্ছেন 31শে জানুয়ারি 5টা 9 মিনিট। জামাতের এই মেলটির একটি স্ক্রিনশট আমরা আপনাদেরকে সরাসরি মেলে নিয়ে যেতে চাই। যদি মাত্র কেউ অনেকে বলে রাখছেন ভুলে এটি হতে পারে, ভুলে এটি হলে কখনোই কিন্তু আমরা মেল রিকভারের চেষ্টা করতাম না। আমরা সরাসরি আপনাদেরকে মেল দেখাই। এটি আমিরে জামাতের মেল, আপনারা জানেন। এবং সেই মেলের যদি আমরা টাইমলাইনে যাই, এই টুইটটি আমরা যেটা 4টা 37-এ প্রকাশিত হয়েছে, সেই টুইটটি 4টা 53 মিনিটে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি, উনার জায়গা থেকেও কিন্তু বাংলায় পোস্ট হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন সেম জিনিসের বাংলা পোস্ট হয়েছে। ডান দিকে এটা টাইম জোন দেওয়া রয়েছে। আপনারা যদি দেখেন যে ডান দিকে 4টা 53 মিনিটে এটিই পোস্ট হয়েছে। এই দুইটা ঘটনা যে একই সাথে যুক্ত, জাস্ট কয়েকটি স্লাইডে আপনি দেখতে পাবেন। একই সাথে এই দুইটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আমরা এটাও জানতে পারি, এটার ব্যাপারে ব্যবস্থা নিই। এরপরে আমাদের এই সংবাদগুলো মধ্যরাত্রে আপনারা জানেন যে অনেকে জেনেছেন, তার আগেই মূলত বিভিন্ন সংবাদপত্রে, বিশেষ করে রাত 10টায় কিংবা জনকণ্ঠেও কিন্তু প্রকাশিত হয়েছে। এই হ্যাকের বিষয়টি কিন্তু তারা প্রকাশ করেছে। আর আমরা যেটা ভাইরাল যে অংশটা দেখেছি, আমরা এই স্ক্রিনশটটা দেখেছি। আপনারা লক্ষ্য করুন, 4টা 37-এ যে প্রকাশিত পোস্টটি মাত্র 1 মিনিট পর স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং 1 মিনিট পর স্ক্রিনশট নিয়ে প্রায় 12টার কাছাকাছি একটা সময়ে, 11:30-12টা, সে সময়ে মূলত হচ্ছে 5 থেকে 7 ঘন্টা পরে এটা প্রকাশিত বা প্রচারিত করা হয়েছে। যেখানে তার আগেই মাত্র আধা ঘন্টা পরে আমরা এটা বিবৃতি দিয়েছি, পাসওয়ার্ড চেঞ্জ করেছি এবং টোটাল প্রক্রিয়াগুলোকে চেঞ্জ করেছি, আপনারা দেখেছেন। সুতরাং 1 মিনিট পরের নেওয়া স্ক্রিনশট আমরা খুব প্রম্পটলি ব্যবস্থা নিয়েছি, যেটা কিন্তু তারা ভাইরাল করার চেষ্টা করেছেন বা এটার ব্যাপারে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন আরও অনেক পরে। এ বিষয়ে আমরা জামাতের অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং একই সাথে জিডি করা হয়েছে। যে বিষয়টা আপনারা জানেন যে আমরা প্রম্পট অ্যাকশনে গিয়েছি। আমরা এখন একটু দেখি যে এই সাইবার অ্যাটাকের বিস্তারিত কি। আমরা টাইমলাইনটা প্রয়োজনে আপনাদেরকে আবার রিলোড করে দেখিয়ে দিব। কেস স্টাডি বিজিআই ইলেকশন এই নামে শুধুমাত্র এটি একটি প্রচেষ্টাটা, অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি। ফ্রম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বঙ্গভবন.com.bd, সামহাউ কেউ এই সরকারি মেল ব্যবহার করে স্যাবোটাজ করে এই মেলটি info@jamat.org আমাদের অফিসিয়াল মেলে তারা পাঠিয়েছেন এবং এখানে ইলেকশন সংক্রান্ত তথ্য আছে বলে তারা জানিয়েছেন এবং এখানে একটি অ্যাটাচমেন্ট তারা দিয়েছেন, খুব জরুরি ডকুমেন্ট হিসাবে তারা পাঠিয়েছেন এবং এই ডকুমেন্টটি তারা পাঠিয়েছেন 10 জানুয়ারি। এর আগেও সিসিতে অনেকে আছেন, আমরা সামনে যাই। আচ্ছা, শুধুমাত্র এটা একমাত্র অ্যাটাক না, সেকেন্ড যেটা আমরা দেখলাম, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাসুদ ভাইয়ের পেজেও কিন্তু সেম সমস্যা হয়েছে। আপনারা যদি দেখেন যে তার আগে একই আপনার হচ্ছে মেল থেকে আপনার কেস স্টাডি ইলেকশন SSCC DR একটা অ্যাক্সেস ফাইল, যেটা অনেক সময় নাম চেঞ্জ করে ডাটাবেস বা বিশেষ করে ম্যাক্রোজ বা বিভিন্ন অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করা হয় এবং এই মেলটি যার নামে জেনারেট করা হয়েছে, আমি নামটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি, হয়তো বা স্যাবোটাজ, আপনার ওনার হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি মেল থেকে এই ফাইলটি মূলত এসেছে। এটি একটা এবং অফিসিয়াল জায়গা থেকে এই মেলটি এসেছে। এটা শুধুমাত্র একটি না, আমরা দুইটা উদাহরণ আপনারা দেখালাম। এরকম বহু উদাহরণের গত 1 মাসে অ্যাটাকের আমরা শিকার হয়েছি। আপনারা যদি দেখেন, আমরা এই সেম অ্যাকাউন্টেও আমরা একটু আগে যেটা বলেছি যে তারা যে পোস্টটা করেছে সেই পোস্টটি আমরা ডিলিট করেছি। আমরা যখন লক্ষ্য করেছি তখন আমরা দেখেছি এই অ্যাকাউন্টে একটা নতুন IP অ্যাড্রেস থেকে, নতুন জায়গা থেকে একটা আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়েছে। সেটি আপনারা দেখতে পাচ্ছেন, লোকেশন দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এবং এই প্রক্রিয়ায় সেটিকে আমরা রক্ষা করার চেষ্টা করতে পারি। এর আগে গত 12 তারিখে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার ভাইয়ের পেজ কিন্তু একইভাবে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে 12 জানুয়ারি 11:33 ওনারা চেষ্টা করেছেন আনোয়ার হোসেন নামে একজনের পেজের মাধ্যমে এবং 12টা আমরা দেখেছি
42 মিনিটের বা 10 মিনিটের মাথায় কিন্তু এটা আমরা সম্ভব হয়েছি। এ ধরনের আক্রমণ শুধুমাত্র 2টি নয়, এরকম হাজারো অনেকগুলো আক্রমণ কিন্তু চলমান রয়েছে। এবং এই যে আপনার যখন আগের যে অংশটা আমরা দেখালাম তার প্রক্রিয়াতে আপনার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের জন্য একটি প্রক্রিয়া তৈরি করা হয়েছে, এবং তারপরে পাসওয়ার্ড না দেওয়ার পরেও আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিভাইসকে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা একটু তার আগে আমরা একটু আপনাদেরকে আবার একটু অ্যাকাউন্টটা আমরা দেখাতে চাই, যে এক্স এর অ্যাকাউন্টটা যেটা আমরা বলছিলাম এটা হচ্ছে 5টা 9-এ আমরা পাসওয়ার্ড চেঞ্জ করেছি, সাথে সাথে আমরা এইটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। আচ্ছা, দ্বিতীয়ত আমরা আমিরে জামাতের ক্ষেত্রে ওনার এটা হচ্ছে দেলোয়ার ভাইয়ের পেজ, এবং যে সময় আমিরে জামাত এখানে উপস্থিত ছিলেন তার বিস্তারিত ফুটেজও আপনাদের কাছে আছে। আচ্ছা, আমরা বলছিলাম যে ইনফো আমাদের জামাতের অফিসিয়াল যে আপনার হচ্ছে মেল, এটা আপনারা দেখতে পাচ্ছেন info@jamaatislami.org। এইখানে আপনারা যদি একটু দেখেন এই মেলটি আপনারা যদি খেয়াল করেন, সেখানে এই মেলটি আপনি দেখতে পাবেন যে এখানে মূলত একটা ফাইল পাঠানো হয়েছে, এবং এই ফাইলটাকে খুব আর্জেন্ট হিসাবে পাঠানো হয়েছে। এটি মূলত এই মেলের মূল থিম, এবং এইখানে আপনি তার মেলের বিস্তারিত দেখতে পাচ্ছেন। জি, শুধুমাত্র আমাদেরকে, আপনারা সিসিতে দেখেছেন, শুধু আমাদেরকে একটি ঢাকাতে নয়, বরঞ্চ ডিসিএন নর্থ, ডিসিএন সাউথ বিভিন্নভাবে কিন্তু এই মেলে অ্যাটাকগুলো করা হয়েছে। আসলে আমরা যদি দেখি এর প্রেক্ষাপটটা কি, আমরা যে ভাইরাসের যে ধরনগুলো রয়েছে আমরা এটাকে চেক করেছি, এবং এটা চেক করে আমরা দেখতে পেয়েছি যে এটা একটা খুব অ্যাক্সেসের জন্য বেশ মারাত্মক পরিমাণ। আমরা এই ভাইরাসটি বা এই 2টা ফাইল আমরা টেস্ট করেছি, এবং একই সাথে এটা ফরেনসিক রিপোর্ট, এবং একই সাথে হচ্ছে যে আমরা সাইবার সিকিউরিটি সরকারের যে কাউন্সিলর আছে সেখানেও আমরা এটা জমা দিব, যে সরকারি মেল ব্যবহার করে কিভাবে জামাতের অফিসিয়াল পেজগুলোতে, উত্তর দক্ষিণ বা কেন্দ্রের অফিসিয়াল পেজগুলোতে ক্রমাগতভাবে এই মেলের মাধ্যমে ফিশিং করার মাধ্যমে এই সাইটগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা যখনই এই সমস্যাগুলো পাচ্ছি সাথে সাথে সমাধান করার চেষ্টা করছি, এমনকি যখন কেউ জানে না তার আগে আমরা এটা সমাধান করেছি, আমরা মেল রিকভার করেছি, এবং একই সাথে এটাকে আমরা ব্যাক করানোর চেষ্টা করেছি, মানুষকে জানানোর প্রয়োজন মনে করেছি জবাবদিহিতার জায়গা থেকে, যে কেউ না জানলেও আমরা বলেছি, আগে বলেছি 5টা 22 মিনিটে আমরা বলে দিয়েছি যে এটা আমাদের এই ব্যাপার ছিল, যেটা পরবর্তীতে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এবং এখানে আপনি যদি এই ফাইলে ঢুকতে চান তাহলে এই ধরনের একটা ওয়ার্নিং আসে, এবং ইনশাআল্লাহ আপনারা সরকারি যে সিকিউরিটি অংশ আছে সেখান থেকে আপনারা এটা বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, তো সুতরাং হচ্ছে যে আমরা বলতে চাই যে এর প্রেক্ষাপটটা কি। এর প্রেক্ষাপট আমরা দেখেছি গত কিছুদিনে বা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়িয়ে পড়েছে। আপনারা লক্ষ্য করেছেন, বিশেষ করে আমরা ঢাকা ইউনিভার্সিটির মায়েদ ভাই কিংবা প্রধান উপদেষ্টা আপনার তারেক রহমানের উপদেষ্টা সাইমন পারভেজ, কিংবা আপনার হচ্ছে তথ্য প্রযুক্তি সম্পাদক বিএনপির ওয়াহিদুজ্জামান, তারা একই সাথে কয়েকদিন আগে একটা প্রচারণা শুরু করলেন যে জামাতের একজন কামাল উদ্দিনকে হত্যা করেছেন। অথচ এটা কিন্তু একই সাথে একই ছবি দিয়ে কোনো নিউজের লিঙ্ক ছাড়া তারা কিন্তু একসাথে প্রচার করেছেন, আপনারা সবাই জানেন। এবং সেটা পরবর্তীতে ডিসেন্ট বা অন্যান্য ফ্যাক্ট চেকে এসেছে এটা মূলত জায়গা জমি নিয়ে ভাতিজার সাথে চাচা এই সমস্যা নিয়ে মূলত এটা জমির বিরোধ নিয়ে হয়েছে। সেই ঘটনাকে ইচ্ছাকৃতভাবে একসাথে টপ টায়ারে সবাই কিন্তু প্রচারণা করার চেষ্টা করেছেন, যেটি কিন্তু আপনারা সবাই লক্ষ্য করেছেন। শুধুমাত্র তারাই নয়, বরঞ্চ আমরা দেখেছি কি বিভিন্ন মিডিয়া এটাকে ভেরিফাই না করে সাথে সাথে এই সংবাদগুলো প্রচারের চেষ্টা করেছে, এবং একই মিডিয়া কিন্তু দুই ধরনের কথা বলেছে, এরকম আমরা ফ্যাক্ট চেকিং পেয়েছি। এবং ভিডিও বক্তৃতাও কিন্তু তারা বলেছে যে কিশোরগঞ্জের কাটিয়াতিতে জামাত কর্মীর হামলায় বিএনপি নেতা নিহত। এ ধরনের ভেরিফাই ছাড়াও কিন্তু এই তথ্যগুলো আমরা দেখেছি মিস ইনফরমেশন ডিসইনফরমেশন প্রচার হয়েছে। কিংবা কিছুদিন আগে আমরা দেখেছেন যে জামাতের একজনের হচ্ছে আপনারা শাহাদাতের খবর পেয়েছেন শেরপুরে, তার সাথে সাথে আরেকটি খবর কিন্তু আপনারা দেখেছেন, সাথে সাথে ছড়িয়ে পড়েছিল যে সাইফুল ইসলাম নামে একজন যুবদলের নেতা মারা গেছেন, অথচ পরবর্তীতে তিনি লাইভে এসে বললেন যে না, আমি মারা যাইনি। তো সুতরাং এই ঘটনাটা আপনারা দেখেছেন। অথবা এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা বলতে চাই যে এগুলো একটা কানেক্টেড বিষয়, একটার পর একটা বিভিন্ন বিষয় দিয়ে অ্যাটাক করা, এবং আপনার হচ্ছে এটাকে হচ্ছে কি বলবো মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। সত্য আপনার বরঞ্চ মজলুমের ওপরে আরো চাপিয়ে দেওয়া, কেন মানে মজলুমের ওপর প্রশ্ন তৈরি করা, অথচ প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম করা, আপনাকে ভালো কাজে ব্যস্ত না রেখে বরঞ্চ ডিমান্ড করতে অথবা তারা যে অ্যালিগেশন দিচ্ছে তার জন্য আপনাকে ব্যস্ত রাখা। এটা একটা রাজনীতির অপকৌশল হিসাবে গত কতদিনে আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমরা দেখছি অপপ্রচার এবং কূটকৌশলগুলো বাড়ছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডিমান্ড করার চেষ্টা করছি। আমরা আরেকটি বিষয়ে বলতে চাই, যেহেতু এই ইস্যুটা নারীদের নিয়ে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু,
আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছুদিন ধরে নারীদের ওপরে যে আপনার যারা ভোট চাইতে গেছেন তাদের ক্ষেত্রে আক্রমণ করেছে, অনেকে লাথি মেরেছে, আপনার অনেকের বোরখা খুলে ফেলা হয়েছে, অনেকে বাজে ভাষায় কথা বলা হয়েছে, এই সংক্রান্ত রিপোর্ট আপনারা দেখেছেন। সম্প্রতি কিন্তু বলা হয়েছে যে 40 লক্ষ বোরখার মাধ্যমে যে বয়ানটি তৈরি করার চেষ্টা করা হয়েছে যেন নারীরা ভোট দিতে না চান, নারীরা ভোট চাইতে যেন না চান, ভোটের কোনো প্রক্রিয়া অংশগ্রহণ না করতে চান, যেন ভোট দিতে না চান, এই প্রক্রিয়া এই অংশটা তৈরি করা হয়েছে যাতে নারীদেরকে ভোটাধিকার বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে তারা নিরুৎসাহিত করতে চান। অথচ যেই পোস্টটি নিয়ে এত আলোচনা তার মাত্র 2 ঘন্টা আগেই আমির জামাত যে পোস্ট দিয়েছিলেন সেটা কিন্তু নারীদেরকে নিয়ে, নারীদের উচ্চশিক্ষাদের নিয়ে, যে নারীদের উচ্চশিক্ষার জন্য পুরোটা জামাত যদি নির্বাচিত হয় তাহলে জামাত যে সরকার গঠন করবে সেই সরকার বা 11 দলীয় সরকার এটি বহন করবে। মাত্র 2 ঘন্টা আগে তিনি এটা পোস্ট করেছেন এবং আপনারা জানেন যে পরের যে পোস্টটা করা হয়েছে কোনোভাবে তার বক্তব্য তো দূরে থাক, কোনোভাবে এর সাথে সামঞ্জস্য নয়। সুতরাং এখান থেকে বোঝাই যায় যে আসলে কিভাবে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। সুতরাং আপনাদের কাছে যে আমাদের অনুরোধ, যতদিন নির্বাচন আসছে, নির্বাচনের ক্ষেত্রে এখন নির্বাচন কমিশনের একটা দায়িত্ব রয়েছে, নির্বাচন যেন সুষ্ঠু হয়, লেভেল প্লেইং ফিল্ডে হয় এবং প্রপার ইনফরমেশনের মধ্যে হয়, মানুষ যেন বেছে নিতে পারে সে কাকে ভোট দিবে। এটা যেন না হয় প্রতি মুহূর্তে গুজব এবং অপপ্রচার দিয়ে এই বিষয়টাকে ভরিয়ে ফেলা হচ্ছে। এ বিষয়ে আমরা আপনার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই যে আগামী নির্বাচনে আমরা চাই সুষ্ঠু পরিবেশ হোক, লেভেল প্লেইং ফিল্ড হোক, এরকম অপপ্রচার বা এরকম তথ্যের বিষয় না হোক। আমরা যেন এটা না হয় যে প্রতি মুহূর্তে একটা পক্ষ মিথ্যা তথ্য ছড়াবে আর একটা পক্ষ ডিমান্ড করবে, এটি কোনো সুস্থ প্রতিযোগিতা হতে পারে না। তো আমরা এই ব্যাপারে আপনাদেরকে বলবো। আর সর্বশেষ আপনাদেরকে যে কয়েকটি হয়তোবা তখন ভালোভাবে আমরা দেখাতে পারিনি, আবারও আমরা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আমিরে জামাতের যে মেইলটি, সেখানে 5টা 9 মিনিটে আমরা কিন্তু এটা যে 5টা 9 মিনিটে আমরা হচ্ছে যে এটা করেছিলাম এবং বাকি তথ্যগুলো আমরা মেলে যে সমস্ত অ্যাটাক আমাদের এসেছে এবং আমাদের সেশন বা অন্যান্য বিষয়গুলো আমরা আপনাদেরকে টাইমলাইন সহ দেখাচ্ছি। সম্মানিত উপস্থিতি এবং নারীদের ব্যাপারে যে আমরা আপনাদের গ্রুপে জানাই দিব এবং একই সাথে হচ্ছে আমরা নির্বাচন কমিশনে এবং একই সাথে আমরা সিকিউরিটি বা বিশেষ করে যে কাউন্সিল রয়েছে সাইবার সিকিউরিটি, সেইখানে আমরা এই তথ্যগুলো জমা দিব এবং তাদের অ্যাসেসমেন্টের জন্য জমা দিব। আপনাদের মাধ্যমে আমরা যে সর্বশেষ কথাটি বলতে চাই, আগামী নির্বাচনে আমরা চাই সুষ্ঠুভাবে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সবাই তার মতামত দিতে পারুক। বরঞ্চ আমরা চাই না ফ্যাসিবাদী জামানার মতো 5 আগস্টের আগের যে বাংলাদেশে ফেরত যেতে চাই না। আমরা চাই একের পর একটা মিথ্যা যেন না আসে। আমরা সবাইকে অনুরোধ করতে চাই যে আমরা যা জাতির জন্য করতে পারবো সে বিষয়টি আমরা বলবো, সেটা করব, তার মাধ্যমে আমরা জাতির সামনে আমাদের ভোট চাইবো বা আমাদের ইস্তিহার বলবো। জি, সবাইকে ধন্যবাদ।